আমার ফেস দেখা মোটা মনে হইতেছে যে আমার অনেক বেশি জাল লাগছে এটা। আপনার চোখ অলরেডি কিন্তু মনে হচ্ছে যে পানি জমে গেছে। আমার সফট ড্রিঙ্কস হচ্ছে মাত্র আধা ঘন্টা থেকে মানে আধা ঘন্টা 35 মিনিট পরে দিছিল। খাবার আগে চলে আসছে বাট আমাকে সফট ড্রিঙ্কসই দেয়নি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো হিয়ার আই এম अगेन অ্যাজ ফর হেল্প ব্রো গাইস। শনির রাত্রে আসার সময় আমি যে পোস্টটা করেছিলাম যে শনির রাত্রে আইসা অ্যাকচুয়ালি কী কী খাবার খেয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করলে ভালো হয়, তারপরে আমি ফেসবুকে একটু সার্ভে আর এট দ্য সেম টাইম আমি একটু ফেসবুকে সার্ভে করতেছিলাম, তখন দেখলাম যে একটা পোস্ট আসে যেটার মধ্যে লেখা শনির রাত্রার যে ক্রাস স্টেশন আছে ওইখানে একটা রামেন পাওয়া যায়, যে রামেনটা নাকি অনেক বেশি স্পাইসি আর খাইতে নাকি অনেক বেশি মজা। টু বি অনেস্ট আমি রামেনটা তেমন একটা প্রিফার করি না। এই যে ক্রাস স্টেশন দেখেন, লোকেশনটা আপনাদের জন্য বলে দিচ্ছি, সেটা হচ্ছে শনিরাত্রে যে বর্ণমালা স্কুলটা আছে ওই বর্ণমালা স্কুলের ঠিক একটু সামনে আগে আসলে আপনার পেয়ে যাবেন ক্রাস স্টেশন। বিল্ডিংয়ের দ্বিতীয় তলাতে অবস্থিত। সো লেটস গো ইনসাইড এন্ড চেক দিস আউট যে ওনাদের রামেনটা অ্যাকচুয়ালি কতটা ভালো, বিকজ পোস্টটা তো খুবই লোভনীয় লাগতেছিল আর আমার কাছে মনে হয়েছে যে হোয়াই নট একটা রামেন। ক্রাস স্টেশনের ভিতরে আমরা চলে আসছি। এখানে এসে 349 টাকা দিয়ে এরকম একটা ডেলিশিয়াস রামেন আমরা নিয়েছি, যেটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে। এখানে আসার পরে ক্রাস স্টেশনের যে ভাইয়ার আছে তাদের বিহেভিয়ারটা দেখলাম মাশাআল্লাহ খুব বেশি ভালো। এখানে যে রামেনটা দেখা যাইতেছে এটা অনেক বেশি লোভনীয় আসলে। আর আরেকটা কথা বলে দিই, ক্রাস স্টেশনের যে শনির রাত্রার ব্রাঞ্চটাতে আসছি ওটার আশেপাশে আপনারা যে এন্টার ডেকোরেশনটা আছে এদিকে তাকালে দেখতে পারবেন মাশাআল্লাহ এটা দেখতে খুবই ভালো লাগতেছে অ্যান্ড মোটামুটি ক্রাউডি একটা প্লেস দেখা যেতেছে। দ্যাট মিনস শনির রাত্রাতে ক্রাস স্টেশনটা অনেক বেশি পপুলার। যাই হোক, এখন এখানে আমাদের দুইটা চপস্টিক দিয়েছে রামেন খাওয়ার জন্য মাশাআল্লাহ। এটা হয়তো অনেকে ইউজ করতে পারেন না, বাট আমি ইউজ করতে পারি না আসলে। এখানে চিকেনের পিসগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চিকেনের স্লাইস দেওয়া আছে, একটা ডিমের হাফ করে ওনার দিয়ে দিয়েছে, চিকেন সসেজ আছে, মাশরুম আছে, ক্যারটস আছে অ্যান্ড আই থিঙ্ক এটা অনেক বেশি ঝাল হবে। কী জন্য? বিকজ আমি যখন এই ভাইয়াদের সাথে বলতেছিলাম যে আপনাদের রামেনটা স্পাইসি কি অনেক বেশি কিনা, তো তখন বলতেছে যারা অ্যাকচুয়ালি ঝাল লাভার তাদের জন্য এটা বেস্ট। সো লেটস সি যে কতটুকু বেস্ট হইতে পারে এটা। একটু আগে আপনি তো হচ্ছিলেন সেই ব্যক্তি যে হচ্ছে আমাকে বলছিলেন যারা স্পাইসি লাভার তাদের জন্য এই রামেনটা নাকি অনেক বেশি ভালো, তাই না? মানে এটা অনেক বেশি ঝাল। আমার ফেস দেখা মোটা মনে হইতেছে যে আমার অনেক বেশি ঝাল লাগছে এটা। সত্যি বলবেন? আপনার চোখ অলরেডি কিন্তু মনে হচ্ছে যে পানি জমে গেছে। কোনো পানি জমছে? মিথ্যা কথা কেন ভাই বলেন ভাই, মানুষ তো ক্যামেরায় দেখতেছে। আসলে কি মনে হইতেছে আমার এটা ঝাল লাগছে? সত্যি কথা বলবেন, একদম সত্যি। আপনার ওপিনিয়ন যদি মনে হয় যে না আপনার ঝাল লাগেনি, তাহলে তো আমি এখানে আর কোনো কিছু বলতে পারবো না। কিন্তু না, এমনও তো হইতে পারে যে আমি অনেক ক্ষোভ নিয়ে খাইছিলাম, খাওয়ার পরে ঝাল লাগে না এই জন্য আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আরও বেশি স্পাইস লাগবে আমরা এটা করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই, জাস্ট 5 মিনিট সময় লাগবে। মানে আপনাদের এখানে এরকম অপশন আছে যে কেউ যদি অনেক বেশি ঝাল চায় তাহলে আপনারা আরও বেশি স্পাইসি করে দেন, রাইট? যদি কেউ বলে যে আমার রামেনটা ওভার স্পাইস হবে, আমরা ওইভাবে মেক করে দিই। আচ্ছা, তবে আমি ফ্রম মাই সাইড আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি রামেন আইটেমটাই হচ্ছে স্পাইসি একটা আইটেম, রাইট? এখন আপনি যদি বলেন যে মামা আমাকে ঝালমুড়ি দেন বাট ঝালমুড়ি ছাড়া কাঁচামরিচ ছাড়া, তাহলে কি হবে? সো এখন রামেনটা যদি কম ঝাল হয় তাহলে এটা না খাইতে ওরকম একটা ভালো লাগে না। তবে একটা কথা না বললেই না, আমি ঢুকেই যেটা দেখছিলাম যে ক্রাস স্টেশনের যে মানুষগুলো আছে বা স্টাফগুলো আছে তাদের ব্যবহার মাশাআল্লাহ খুবই ভালো। তো যাই হোক গাইস, আমি শনির রাত্রাতে যে ক্রাস স্টেশনের ব্রাঞ্চটা আছে ওইখানে আসছি, 349 টাকা দিয়ে ওনাদের রামেনটাও ট্রাই করেছি। আমার কাছে রামেনটার স্বাদটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। ওনাদের এখানে যেরকম দেখতেছেন যে আপনারা রামেনের পরিমাণটা বিশেষ করে অনেক বেশি। এখানে মাশরুমের স্লাইসও দেওয়া ছিল প্রায় 4 থেকে 5 টুকরা এই সাইজের। দেন হচ্ছে গিয়ে এখানে চিকেন সসেজের পরিমাণও ভালো ছিল মাশাআল্লাহ। এখানে এগ দিয়েছিল একটা আর চিকেনের স্লাইস ছিল হচ্ছে গিয়ে এই যে এই সাইজের 5টা চিকেন স্লাইস। সো আই থিঙ্ক এনাফ ডিটেলস আপনাদের দিয়ে দিয়েছি। স্বাদটা খুবই ভালো ছিল রামেন হিসেবে, বাট জাল হিসেবে তেমন একটা না। সো জাল যদি কেউ বেশি খেতে চান, জাল যদি বেশি কেউ প্রিফার করেন তাহলে ওনাদের কাছে জিনিসটা বলে দিয়েন যে আপনার রামেনটা একটু বেশি জাল হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। এই যে ক্রাশ স্টেশনের আউটলেটের এন্টার ডেকোরেশনটা খুবই ভালো ছিল। থ্যাংক ইউ, ভালো থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফিজ।